জেলায় আমার আপনার যেন একটু ক্ষুদ্র হলেও সহযোগিতা থাকুক, যেন এইরকম হাজারো হাজার প্রতিষ্ঠান আসুক, যে প্রতিষ্ঠান থেকে প্রকৃত ইসলাম, প্রকৃত যাতে করে আমার রাসূল পাকের সুন্নাত জারি হয়, এটাই আমরা কামনা ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে যাব। আর ওই পেছনে মনে হয় আমার কয়েক ভাই যারা এসেছেন ওদের কাছে মনে হয় পৌঁছায়নি, ওদের করে পৌঁছে দেন। আর একটু বলছেন আমাদের মাদ্রাসার ছাত্র মানে নাসির উদ্দিন এবং ইমরান নাজির, ইমরান খান, ইমরান ইরফান এবং হচ্ছে আবু হানিফা এবং গোলাম রাবকে এখানে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমাদের হচ্ছে এরপরে আমরা ইনশাআল্লাহ আমার হুজুর কিবলাকে দিয়ে দোয়া করাবো। তারপরে ইনশাআল্লাহ অনেকে নামাজ পড়ে এসেছেন, আর নামাজও হবে, এদিকে আলহামদুলিল্লাহ মেহমানদের ব্যবস্থা হবে। হয়তো আপনারা ভাবছেন হযরত মাওলানা মুফতি ইউনূস সাহেবকে সবাই প্রশংসা করছেন। কেন প্রশংসা করছেন? এর একটা কারণ আছে। কেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে জ্ঞানী মানুষের সামনে যদি প্রশংসা করা হয় তার জ্ঞানের পারদ আরো বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মূর্খ ব্যক্তির সামনে যদি প্রশংসা করা যায় তার অহংকার বেড়ে যাবে। এই জন্য অজ্ঞাত মূর্খ মানুষের সামনে প্রশংসা করা নিষেধ আছে। জ্ঞানী মানুষের সামনে প্রশংসা করলে তার জ্ঞানের পারদ সে আরো দিনের খেদমত করবে, এই জন্য প্রশংসা যায়। এখন আপনাদের সামনে আমাদের মাদ্রাসার ছাত্ররা একটি ছোট্ট তারান্না পেশ করবে, আমরা ইনশাআল্লাহ শুনবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। আমি তারান্নার থেকে পেশ করার জন্য আমাদের ছাত্রদের কাছে আমি বলছি, আর আপনাদের কাছে অনুরোধ করবো একটু করে মানে ধৈর্য করে সময় দিয়ে একটুখানি শুনেন। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের অমূল্য সময়কে নষ্ট করে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠানে আপনারা যে মন প্রাণ দিয়ে এসেছেন, আমি চাইবো আরেকটু মন প্রাণ দিয়ে দোয়া করতে, আর আমাদের চলার পথ থেকে সুগম করে দেওয়ার জন্য বুদ্ধি, দোয়া যা প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ নিয়ে আসবেন। কারণ আমার মাদ্রাসা কোনো আদায়কারী নেই, আমি আদায়কারী রাখি না। এত বড় আলহামদুলিল্লাহ আপনারা বলবেন, হয়তো অনেকে বলে যে বাইরে থেকে টাকা আসে না, সবই এলাকার মানুষের কাছে। আমি চাকরি করি, এখানে যাতায়াত করি, যার সঙ্গে দেখা হয় তাকে গিয়ে একেবারে মন খুলে বলে, হাই সাহেব আজকে আপনাকে এক বছর চাল দিতে হবে, আজকে মাইনে হয় না, আপনাকে 10,000 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার অযোগ্যতার কারণেও আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। এইভাবেই আমি ইনশাআল্লাহ মাসে প্রায় আমার মাইনে দিতে আমি একটু শুকরিয়া আদায় করি। এই এলাকায় যত মাদ্রাসা আছে আরো বড় করুক, কিন্তু কেউ বলতে পারবে না যে সম্পূর্ণ মানে করোনার সময় মাইনে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ বাড়ি বসে মাইনে দিয়েছি। আমি প্রত্যেক শিক্ষককে মাইনে দিয়েছি, যা প্রাপ্য ছিল তাই দিয়েছি। এবং আমার মাদ্রাসায় যারা শিক্ষক আছে আমি কাউকে বলিনি যে তোমাকে রমজান মাসে আদায় করে নিতে হবে, কেন আমি বহুত মাইনে, আমি একটা মাইনে পাই অনেক মোটা অঙ্কের, আমি জানি। কিন্তু তারপরে তারা খুব অল্প টাকা পায়, তারপরেও তারা যে হাসি মুখে আমার মাদ্রাসায় আছে, তারা যে হাসি মুখে বাচ্চাদের পড়াচ্ছে, এটাই আমার কাছে বিশাল পাওনা। সেই জন্য আমি যত সম্ভব তাদেরকে মাইনে দেওয়ার চেষ্টা করি। তারপরে যারা ওরা দেখা যায় কেউ 10,000 টাকা পায়, 2,000 টাকা রাখে, 8,000 টাকা পায়, 2,000 টাকা রাখে, এটা আমি তাদেরকে রমজান মাসে দিই, কিন্তু বলি না যে আদায় করে নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমার শিক্ষক আছেন, আমি হয়তো সামনে বলছি, তারা হয়তো সামনে বলবে না সম্মানের খাতিরে, কিন্তু পেছনে জিজ্ঞাসা করবেন, আলহামদুলিল্লাহ একই কথা বার হবে। আমি তাদেরকে কখনোই বলি না। আর আমার মাদ্রাসায় যারা দাতা আমি তাদেরকে বলি, ভাই আদায়কারী নেই, বর্তমান তো সব আদায়কারীর ব্যবস্থা আপনারা জানেন, আমি আর খুলে বলবো না। সেই জন্য আমাদের শিক্ষকরাই যায়, ছেলেদেরকে আমি আদায় করে দিই না, শুধুমাত্র এই জলসার সময়, বাকি আর কোনো সময় পাঠাই না। আলহামদুলিল্লাহ 206 জন মতন ছেলে, 14 জন শিক্ষক নিয়ে আতফাল থেকে জামাতে মুক্তাসারুল মানি এবং হিফজ, আলহামদুলিল্লাহ এবছর একটা ছেলে পাগড়ি পাবে।